আসসালামু আলাইকুম আমার আপুদেরকে ভাইদেরকে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে দেখেন, আসলে আজ কয়দিন ধরে ভিডিও বানাই না, কিচ্ছু না। কেন যে আসলে মন ভালো নাই, মনেও একদম অশান্তি। কেন যে ওইদিকে আমার মা অসুস্থ, 4-5 দিন হচ্ছে। সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। আসলে কি যে প্রবাসের জীবনে যেই থাকুক না কেন, বাড়ির কোনো সমস্যা হলে ভালো লাগে না কারোই। এই থেকে আমার মেয়ে অসুস্থ, থেকে মা অসুস্থ, থেকে ভাস্তি অসুস্থ। এর আগে আমার ভাইয়ের ছেলে, আমার ভাইয়ের একটা মাত্রই মেয়ে, মেয়ে ছেলে বলতেছি, একটা মাত্রই মেয়েটার গলা অপারেশন করছে। এই একটার পর একটা আছি, একটার পর একটা আছি, খুবই চিন্তিতের মধ্যে। এখন আমার মার শরীরটা খুবই অসুস্থ, হাসপাতাল নিয়ে যাওয়া লাগবে। আজকে না নিয়ে গেলেও কালকে নিয়ে যেতে হবে, কারণ যেটাই হতো টাকার দরকার। আর যে হাসপাতালে নিয়ে যাবে সেই জায়গায় ডাক্তারের সাথে আগে যোগাযোগ করতে হবে, কবে আসবে ডাক্তার, কবে বসবে। আপনার হচ্ছে আমাদের সরকারি ডাক্তার না, ওই জন্য মনে করেন যে ডাক্তার তো আর সবসময় থাকে না, জন্যে শুইনে মিলে তারপর যাইতে হবে, অনেক টেস্ট করতে হবে, অনেক পরীক্ষা নিরীক্ষা করতে হবে ভালো ডাক্তার দেখানোর জন্য। আপনার সবাই আমার মার জন্য দোয়া করবেন। আসলে আমার মা খুবই অসুস্থ, যে সে এমন অবস্থায় আছে এখন, নিজের হাঁটা চলা এগুলো যে ভালো করে করতে পারে না, কাজকাম করতে পারে না, এমন অবস্থা। মনে হয় যে এখনই যদি চলে যেতে পারতাম, মায়ের পাশে থাকতে পারতাম, তাহলে আমার মনটা একটু ভালো লাগতো। কিন্তু করার কিছু নাই, পরবার জীবন, আমাদের হাতে কিছুই না, পরের হাতে সব কিছু। এখন আসলে আসা যায়, কিন্তু আসা যায় সহজেই, কিন্তু খুবই কঠিন, যাওয়া যায় না সহজেই। তো যাই হোক, আজকে এই যে মুরগি রান্না করা হচ্ছে। আসলে আমি এতদিন ধরে ইউটিউবটা চালাচ্ছি, কাউকে আমি এরকম মেসেজ করতে দেখি না। একজন আমাকে মেসেজ করছে, আপনাকে খুব ভালো লাগতেছে, আপনি বোরখা পরে পর্দার সহিতে আপনি ভিডিও বানান, এই দেখে খুব ভালো লাগছে, এই কথাটা বলছে। তা আমি তার মেসেজটা দেখে আমারও খুব ভালো লাগছে। যাই হোক, একজন অন্তত বলছে যে আপনাকে পর্দার সহিতে এইভাবে দেখে খুব ভালো লাগছে। আসলে আমি সবার কাছে দোয়া চাই যে আমি, আল্লাহ তাআলা জানি না কতদিনের হায়াত দিচ্ছে, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন জানি আল্লাহ তাআলা আমাকে এইভাবে চলার তৌফিক দান করে। এগুলো হচ্ছে রাতের খাবার। দেখেন, অনেক কিছু রান্না বাড়া করছে, অনেকেই করছে, তা আমি এগুলো এখন ধোয়াধুয়ি করলাম। আসলে দেখেন অবস্থা, হাঁড়ি পাতিল এর অবস্থা। আর এইদিকে যে প্রতিদিনই ধুইতে হয়, মুছতে হয়, এগুলা একদিন মিস নেই। কেন যে ওরা তেল আলো জিনিস বেশি খায়, তেল দিয়ে সব কিছু একদম নোংরা হয়ে যায়। কথাই বলার ইচ্ছে করতেছে না, জানেন না, কথা বলতেছি আর থামতেছি, মনে হয় যে আমার গলায় আটকে ধরতেছে, এত টেনশনে কথাও বলতে ইচ্ছা করে না। আমার বেশি মন খারাপ হলে আমি কারো কথা ভালো লাগে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না, কিচ্ছু ভালো লাগে না। মনে হয় যে কেমন যে মনে হয়, আর নিজেও বলতে পারি না মনের ভিতর থেকে, এমন অবস্থা হয় আমার। আসলে কারো চিল্লি, কারো কথা এগুলো শুনলে আমার আরও যেন রাগ, ভিতরে যেন কষ্ট আরও বেশি লেগে যায়, এরকম হয়। তা যাই হোক, আজকে রাতের কাজ কাম এই পর্যন্তই। তারপর আবার ফের সকালে নাস্তা তো করতে হবে। তো এই যে দেখেন, সব কিছু উঠাচ্ছি, হাঁড়ি পাতিল ডেও ঢাকন সব
দেখেন ওরা যাইতে যেতে এখন অনেক সকাল হয়ে গেছে। এখন মামার জন্য একটু নাস্তা তৈরি করতে হবে। এই যে দেখেন, সবাইকে শুভ সকাল। রোদ পর্যন্ত উঠে গেছে, দেখছেন? মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। অনেক লোকজন আসছিল তো, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, আমি এখন নাস্তা তৈরি করবো মামার জন্য। এই যে দেখেন, ডিম ভাজতেছি, ডিম আর রুটি, 3টা টোস্ট বিস্কুট আর দুধ চা। এই হলো আজকের নাস্তা। তো আমার ভিডিওটা যে যেখান থেকেই দেখেন, ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই পর্যন্ত আজকে রাখছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।